আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটি পণ্য, দোকানের প্রত্যেকটি পণ্য হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনি মাটির ব্যবসা করেন, মাটি কিনে রেখেছেন, ওই মাটির ব্যবসা করেন, আপনি ওটাকে হিসেব করে জাকাত দিতে হবে। বালির ব্যবসা করেন, জাকাত দিতে হবে। ভাটার মালিক আপনি, ওই ভাটার ইট, প্রত্যেকটা ইটের জাকাত আপনাকে দিতে হবে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনার বিষয় হচ্ছে জাকাত। কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এবং কোন সম্পদের জাকাত দেওয়া লাগবে না, সে সম্পর্কে আজকে আলোচনার বিষয়। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই 2025 সালে কত টাকা থাকলে আপনাদেরকে জাকাত দিতে হবে। 2025 সালে আজকে আমি নেটে যেটি দেখলাম, আপনারা জানেন যে 7.5 ভরি স্বর্ণ যদি কোনো ব্যক্তি মালিক হয় এবং 1 বছর এর বয়স হয়, তাহলে তাকে জাকাত দিতে হয়। যদি আমরা 18 ক্যারেটের স্বর্ণ ধরি, স্বর্ণের ভরি হচ্ছে 1,23,428 টাকা। সে অনুযায়ী 7.5 ভরি স্বর্ণের মূল্য হচ্ছে 9,25,000 টাকা। স্বর্ণের নেশাব অনুযায়ী যদি আপনারা জাকাত দেন, তাহলে আপনার কাছে যদি এই 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা এই 9,25,000 টাকা থাকে এবং এই টাকার বয়স যদি 1 বছর পরিপূর্ণ হয়, তাহলে শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনি রূপার নেশাব ধরেন, রূপার 18 ক্যারেট, যেটা প্রত্যেকটা ভরির মূল্য 1,715 টাকা, সে অনুযায়ী 52 ভরি, 52.5 ভরি রূপার মূল্য হচ্ছে বর্তমান 90,037 টাকা। যদি আপনি রূপার মূল্য অনুযায়ী জাকাত দেন, তাহলে যদি আপনার কাছে 90,037 টাকা থাকে এবং এর বয়স যদি 1 বছর পরিপূর্ণ হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এখন বিস্তারিত শুনতে হবে। এরপরও যদি আপনার মনে হয় যে আমি বুঝতে পারছি না, তাহলে পরবর্তীকে আপনি প্রশ্ন করে বুঝে নেবেন। এখন আসুন, কোন কোন সম্পদের জাকাত দিতে হবে আর কোন সম্পদের জাকাত দিতে হবে না। প্রথমে মনে রাখবেন, যদি আপনি একজন বিজনেসম্যান হন, আপনার মিল আছে, কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে এবং সেখানে আপনি পণ্য তৈরি করার জন্য, পণ্য তৈরি এখনো হয়নি, কাঁচা মাল আছে, যেমন কাগজ থাকতে পারে, সুতা থাকতে পারে, এ জাতীয় যতগুলো কাঁচামাল আছে, ওই কাঁচামাল হিসেব করে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে থাকেন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনি মাটির ব্যবসা করেন, মাটি কিনে রেখেছেন, ওটা বিক্রি করবেন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এমনিতে কিনেছেন, আপনি ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাটির জাকাত দিতে হবে না। ভালো করে বুঝতে হবে। আপনি মাটির ব্যবসা করেন, কিনে রেখে দিয়েছেন, বিক্রি করবেন, ওই মাটির জাকাত দিতে হবে। এরপরে অনেকে বালির ব্যবসা করেন, প্রচুর পরিমাণ বালি আপনি এখানে উঠে রেখেছেন, আপনি বিক্রি করবেন। বালিটা আপনার পণ্য, মাটিটা আপনার পণ্য, এই পণ্যর আপনি জাকাত দিবেন। এরপর আপনি বাজারে ব্যবসা আছে, আপনার অনেকগুলো দোকান আছে অথবা গোডাউন আছে, আপনি ব্যবসা করেন, সে মুদির দোকান হতে পারে, এরপর আপনি গার্মেন্টসের ব্যবসা হতে পারে, এরপর মেডিসিন বিক্রি করেন, সেটা হতে পারে, রড সিমেন্টের দোকান হতে পারে, এই জাতীয় যতগুলো কসমেটিক্সের দোকান হতে পারে, এরপর সারের দোকান হতে পারে, তেলের দোকান হতে পারে, যতগুলো এই বাজারে দোকান রয়েছে, এই সমস্ত পণ্য, আপনার দোকানের যে পণ্য, এই পণ্য হিসেব করে করে আপনাকে জাকাত দিতে হবে। এরপর আপনি প্লট জমি কিনে রেখেছেন, জমি কিনে ব্যবহার করার জন্য কিনেছেন, চাষ করার জন্য কিনেছেন, বাড়ি করার জন্য কিনেছেন, তাহলে জাকাত দিতে হবে না। কিন্তু যদি আপনি জমি কিনেন এই উদ্দেশ্যে, এই লক্ষ্যে যে আমি জমি কিনলাম, এটা আমি বিক্রি করে দেবো, অর্থাৎ ব্যবসায়িক পণ্য হিসাবে আপনি জমিটা কিনেছেন, তাহলে সেই জমির জাকাত দিতে হবে। এরপর আপনি ফ্ল্যাট কিনেছেন, ওই একই কথা, ফ্ল্যাটের ব্যবসা করেন, আপনি বাড়ি কিনেন আর বিক্রি করেন। শহর অঞ্চলে বাড়ির দাম বেশি হয়, যদি আপনি খরিদ্দার তেমন পান, যে আপনি বাড়িটা কিনেছেন বিক্রি করার জন্য, তাহলে ওটা আপনার ব্যবসায়িক পণ্য, সুতরাং ওই বাড়ির আপনার জাকাত দিতে হবে। কিন্তু যদি আপনি বাড়ি কিনেন বসবাস করার জন্য, তাহলে জাকাত দিতে হবে না। এরপর আপনি গাড়ির ব্যবসা করেন, গাড়িটা এমন হতে পারে, অনেকেই যেমন মোটরসাইকেলের ব্যবসা করে, আবার পিক আপ কিনে ব্যবসা করে, অথবা বাস ট্রাক, যাই হোক না কেন, যদি আপনার শোরুমে সেটা থাকে, কেন কিনেছেন? বিক্রি করার জন্য। ভালো করে মনে রাখতে হবে, রাস্তায় বাস ট্রাক চলে, এই কথা বলছিলাম আমি বলছি এটা যেটা আপনার গাড়ির ব্যবসা আছে, অর্থাৎ আপনি গাড়ি কিনে বিক্রি করেন, আপনার শোরুম আছে গাড়ির, মোটরসাইকেলের শোরুম, পিক আপের শোরুম, এই যে পণ্য হিসাবে প্রাইভেট গাড়ির শোরুম,
পণ্য হিসাবে যেটা আপনি রেখে দিয়েছেন আপনার গোডাউনে, এইগুলোর জাকাত দিতে হবে। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। কিন্তু কিছু কিছু সম্পদের জাকাত দিতে হবে না। যেমন আপনার ব্যবহৃত জিনিসপত্র, সেটা হতে পারে আপনার ব্যক্তিগত গাড়ি, বিএমডাব্লিউ কার হোক, বিএমডাব্লিউ অথবা আরও কি যে সমস্ত কারগুলো আছে, যদি আপনি ব্যক্তিগত ব্যবহার করার জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার জন্য কিনে থাকেন, আপনার জাকাত দিতে হবে না। এরপরে লক্ষ লক্ষ টাকা দামের জুতা বা আছে মার্কেটে, লক্ষ লক্ষ টাকা দামের ঘড়ি আছে মার্কেটে। হ্যাঁ, এই যে এইগুলো ব্যবহার করার জন্য আপনি যদি কিনে থাকেন, তাহলে আপনার জাকাত দিতে হবে না। এরপর আপনি তো কোম্পানির মালিক, কোম্পানির সুবিধার্থে অনেকগুলো গাড়ি আপনি ব্যবহার করেন, ট্রাক ব্যবহার করেন। এরপর কোম্পানির যে সমস্ত কর্মচারী তাদের যাতায়াতের সুবিধার্থে ট্রাক আছে অথবা বাস আছে, এইগুলোর জাকাত দিতে হবে না। এরপর কোম্পানিতে ব্যবহৃত যে সমস্ত আসবাবপত্র অথবা আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান, এই যে দোকান, যে সমস্ত আপনার যে ডেকোরেশনগুলো করেছেন, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার ডেকোরেশন করেছেন, চেয়ার আছে, টেবিল আছে, অনেক আসবাবপত্র আছে, কম্পিউটার আছে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে যে ডেকোরেশন করার জন্য যে সমস্ত খরচগুলো আপনি করেছেন, বা কম্পিউটার আছে, এরপর ল্যাপটপ আছে, চেয়ার টেবিল আছে, হ্যাঁ, এইগুলো আপনাকে জাকাত দিতে হবে না। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন শহরে আপনার অফিস ভাড়া নেওয়া আছে, অনলাইন যে সমস্ত বিজনেসগুলো হয়, বিভিন্ন শহরে যে সমস্ত দোকান, মানে আপনার কি বলে, অফিস ভাড়া নেওয়া থাকে, এই অফিসের আপনার জাকাত দিতে হবে না। এরপর আপনার ফ্যাক্টরি অথবা কোম্পানি অথবা গার্মেন্টসে যে সমস্ত মেশিনারিজগুলো আছে, বিভিন্ন মেশিনারিজ কোটি কোটি টাকা দাম বাইরে থেকে নিয়ে আসতে হয়, এই সমস্ত মেশিনারিজ অর্থাৎ পণ্য উৎপাদন করার জন্য যে সমস্ত মেশিনারি যন্ত্রাংশ ব্যবহার করা হয়, এগুলোর জাকাত দিতে হবে না। তাহলে কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এবং কোন সম্পদের জাকাত দিতে হবে না, আমার মনে হয় একটিও হলো আপনাদের ধারণা এসেছে। এরপরে আসুন, আপনি কত টাকা হলে জাকাত দিবেন। আমি আগেই বললাম যে নিসাব পরিমাণ সম্পদ। তো একটি নিসাব হচ্ছে বর্তমান 2025 সালে 9 লক্ষ টাকা পরিমাণ যদি আপনি মালিক হন, জাকাত দিতে হবে। আর যদি এটা স্বর্ণের হিসাব, যদি রূপার হিসাব ধরেন, তাহলে 90,000 টাকা। তো আপনি কি স্বর্ণের ধরবেন কি রূপার ধরবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। যে আমার 90,000 টাকা আছে বা 1 লক্ষ 2 লক্ষ টাকা আছে, স্বর্ণ নিসাব পরিমাণ সম্পদের মালিক আমি এখনো হইনি, আমি জাকাত দেবো না, তাহলে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি আপনি স্বর্ণের নিসাব পরিমাণ মালিক হয়ে থাকেন, অর্থাৎ 9 লক্ষ টাকা, তাহলে অবশ্যই দিবেন, মাপ তো হবেই না। এখন আসুন, আপনার কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আপনার কাছে আছে, কিছু ব্যাংকে আছে, কিছু দোকানের মালপত্র আছে, সবগুলো যদি একত্রিত করা হয়, তাহলে আপনার নেশাব হয়ে যাবে, অর্থাৎ 9 লক্ষ টাকা হয়ে যায় সবগুলো একত্রিত করলে। তাহলে আপনার কিন্তু জাকাত দিতে হবে। আপনি ভাইবেন না যে আমার তো 9 লক্ষ টাকা হয়নি, শুধু একটু সোনা আছে, কয়েক ভরি, কিন্তু যদি সবগুলো একত্রিত করে আপনি নেশাব পরিমাণ মালিক হন, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এখন আসুন, অনেকেই বলবে যে আমার তো ঋণ আছে, ঋণটা থাকলে কি জাকাত দিতে হবে? এই ঋণ আবার 2 প্রকার। যেমন ধরুন, কোনো ভাই আপনার কাছে টাকা পায়, 2 লক্ষ টাকা পায়, তো আপনি 9 লক্ষ টাকার মালিক, যদি ওখান থেকে 2 লক্ষ মাইনাস করে দেন, তাহলে আপনার নেশাবটা আর থাকলো না। এক্ষেত্রে আপনি কি করবেন? ঋণ 2 প্রকার। একটি হচ্ছে যিনি আপনার কাছে টাকা পান, তিনি আপনার কাছে বারবার করে তাগাদা দিচ্ছেন, ভাইজান আমার টাকা প্রয়োজন, আপনাকে টাকা দিতে হবে, আমি খুবই কষ্টে আছি। ওই ঋণটা আপনাকে আগে পরিশোধ করতে হবে। যিনি আপনাকে তাগাদা দিচ্ছেন, ওই ঋণ আগে পরিশোধ করতে হবে। এরপর যদি আপনার টাকা থেকে থাকে, তাহলে জাকাত দিবেন। আবার ঋণ আরেকটা আছে, যেমন আপনার বিভিন্ন জায়গা থেকে লোন নেওয়া আছে, যার কাছ থেকে লোন নিয়েছেন তিনি আপনাকে জোর করছে না এখন লোন দেওয়ার জন্য, অর্থাৎ পরিশোধ করার জন্য আপনাকে জোর জবরদস্তি করছেন। আপনার ইচ্ছা হলে দিতেও পারেন, না হলে পরবর্তীতে দিতে পারেন, অথবা মাসিক কিস্তিতে আপনি লোন নিয়েছেন, তো সেক্ষেত্রে ঋণ থাকলেও আপনাকে জাকাত দিতে হবে, যেহেতু আপনাকে ঋণটা পরিশোধ করার জন্য এখনই আপনাকে জোর করা হচ্ছে না। ঋণ নাইকার যতগুলো আপনি এই যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কলকারখানার মালিক, ফ্যাক্টরির মালিক,
গার্মেন্টসের মালিক কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আসে, তাহলে জাকাত দিতে হবে না? হ্যাঁ, অবশ্যই জাকাত দিতে হবে, সেগুলো হিসাব করে জাকাত দিতে হবে। এরপর এই সম্পদের জাকাতগুলো যখন আপনি দিবেন তখন কাকে দিবেন? দেখুন, জাকাতের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে গরিব যেন ভবিষ্যতে আর জাকাতের অর্থ নেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে না যায়। এজন্য আপনাকে একজন ব্যক্তিকে স্বাবলম্বী করে দিতে হবে। একজন বেকার যুবক, তাকে যদি আপনি জাকাত দেন, একটা কম্পিউটার কিনে দিলেন অথবা ফটোকপি করা মেশিন কিনে দিলেন, সে একটি দোকান তৈরি করে তার উপার্জনের পথ হয়ে গেল। একজন মানুষকে আপনি গরু কিনে দিলেন, কাউকে সেলাই মেশিন কিনে দিলেন, কাউকে আপনি ব্যবসার পুঁজি দিয়ে চায়ের দোকান করে দিলেন। এইভাবে করে জাকাতের উদ্দেশ্য লক্ষ্য কাউকে শাড়ি লুঙ্গি কিনে দেওয়া নয়। ভালো করে মনে রাখতে হবে, শাড়ি লুঙ্গি কিনে আপনি এত পরিমাণ কম দামি শাড়ি লুঙ্গি বাজারে জাকাতের মাল হিসাবে পাওয়া যায়, যেগুলো আপনি নিজে ব্যবহার করবেন না। তো নিজে যেটা পছন্দ না করেন সেটা আপনি কি করে একজন দরিদ্র অভাবী মানুষের জন্য আপনি পছন্দ করেন? এটা তো জাকাতের নামে, মানুষের জাকাত দেওয়ার নামে এটা হচ্ছে কৌতুক করা হবে। এজন্য বেশি করে কোনো মানুষকে দিয়ে তাকে আপনি স্বাবলম্বী করে দিবেন, যাতে ভবিষ্যতে সে আর জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে। এখন আসুন, জাকাত আপনি কাকে কাকে দিতে পারবেন? নিকটস্থ ব্যক্তি থেকে শুরু করতে হবে। আপনার চাচা আছে না? অনেকে কি করে, নিজেদের মানুষকে দেয় না, ওই দূরের মানুষকে দেয়। আপনার চাচা আছে, আপনার আপন ভাই আছে, দাদা আছে, এরপর আপনার আশেপাশে যে সমস্ত প্রতিবেশী তাদেরকে দিবেন, মামাকে দিবেন, খালুদেরকে দিবেন, এখান থেকে শুরু করবেন। তো জাকাতের খাত হচ্ছে 7টি। জাকাতের খাত কয়টি? যে 7টি। সূরা তওবার 60 নম্বর আয়াতে আছে। 1 নম্বর হচ্ছে ফকির। ফকির মানে কি? একেবারে নিঃস্ব, যার কিছুই নাই, তাকে আপনি জাকাত দিবেন। দ্বিতীয় মিসকিন। মিসকিন কাকে বলে? যার আছে কিন্তু এখন আর নাই। যেমন করোনা যখন ছিল তখন কোটি কোটি টাকার মালিক, কিন্তু লকডাউনে ব্যবসা বন্ধ হয়ে গেছে, এজন্য এখন খাবারের মতো খাবারটাও তার কাছে নাই। সাদা জামা গায়ে সমাজের মধ্যে ঘোরে, কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, লজ্জায়। মানুষ ভাবে যে তার অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু সে খুবই কষ্টে আছে। এগুলো দেখে দেখে আপনাকে জাকাত দিতে হবে। তো আমার মনে হয় ফকির যে ব্যক্তি, সে তো চাইতে পারে, কিন্তু মিসকিন তো চাইতে পারে না। এজন্য মিসকিনকে আগে জাকাত দেওয়া এটা আমাদের দায়িত্ব। এরপর জাকাত আদায়কারী যে সমস্ত কর্মচারী আছে, অর্থাৎ জাকাত আদায় করছে, এই কর্মচারীদের জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে। এরপর 4 নম্বর হচ্ছে যে কোনো একজন বিধর্মী, হিন্দু হতে পারে, ইহুদি খ্রিস্টান হতে পারে, তাদেরকে জাকাত দিলে পরে ইসলামের প্রতি তাদের মনকে আকৃষ্ট করা সম্ভব। তারা ইসলাম কবুল করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। যদি আপনি এমনটি দেখে থাকেন তাহলে তাদেরকে জাকাত দেওয়া যায়। এরপর দাস মুক্ত করার জন্য একজন মানুষের কারো গোলাম হয়ে আছে, এই গোলামটা কিনে এনেছে বাজার থেকে অথবা কোনো মাধ্যমে কিনে এনেছে, এখন সেই গোলামের জিনজির থেকে সেই ব্যক্তি আর বের হতে পারছে। জাকাতের টাকা থেকে আপনি এই ব্যক্তিকে টাকা দিয়ে তাকে যদি আপনি মুক্ত করে দেন তাহলে এটা জায়েজ রয়েছে, অর্থাৎ জাকাত দেওয়ার একটা খাত। এরপর ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য আপনি জাকাত দিতে পারেন। যে একজন ব্যক্তি ঋণী হয়ে আছে, ঋণের বোঝা তার মাথার উপরে ভর করে আছে, সে পরিশোধ করতে পারছে না। এখন যদি আপনি আপনার টাকা থেকে সেই ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য দেন জাকাতের টাকা থেকে, তাহলে দিতে পারবে। সর্বশেষ, জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তায়, অর্থাৎ যেই ব্যক্তি অথবা যে সংগঠন, যে দল এই পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠার জন্য, সুন্নতে নববী প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, সেই দলে আপনি টাকা দিতে পারবেন, জাকাতের টাকা থেকে দিতে পারবেন। এককালীন হোক অথবা একটি ফান্ডে হোক, আপনি জাকাতের টাকা থেকে তাদেরকে সহযোগিতা করতে পারবেন। যেমন এখন আমাদের ফিলিস্তিনের ভাইরা খুবই কষ্টে আছে, কখন তারা ইফতার করবে, কখন সেহরি করবে, তার কোনো বালাই নাই। এদের কাছে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। অনেক টিম থেকে, অনেক দল থেকে সেখানে সহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে ইসলামী দলের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, ও আপনারা সেখানে সহযোগিতা করবেন এই জাকাতের টাকা।